भाई साहब भी काम करते हैं और मेरे दादाजी काम करते थे बेतल में। ভারত হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে সব ধর্মের এবং সম্প্রদায়ের মানুষকে উদার হস্তে গ্রহণ করে। ভারত এমন একটি দেশ যেখানে কম বেশি প্রায় সব ধর্মের মানুষের বসবাস, সেই সঙ্গে তাদের উপাসনালয়ও আছে। এর আগের একটি পর্বে কলকাতায় অবস্থিত পার্সি ধর্মের প্রার্থনা কেন্দ্র ফায়ার টেম্পল বা অগ্নি মন্দির দেখিয়েছিলাম আপনাদের। যারা দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সময় করে দেখে নেবেন। এই পর্বে নিয়ে যাব ইহুদিদের উপাসনালয় সিনাগগে। বলে রাখা ভালো, ইহুদি ধর্মের অনুসারী না থাকায় বাংলাদেশে কোনো সিনাগগ তৈরি হয়নি, তবে কিছু ইহুদির বাস ছিল। একটা সময় তাদের কেউ পরিবার সহ দেশ ছেড়েছেন, আবার অনেকে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন। কিছু ইহুদি তো এমনি বাংলাদেশে বাস করছেন, কারণ বিভিন্ন দূতাবাস বা ফরেন মিশনে যারা এখানে আসেন তাদের মধ্যে প্রচুর ইহুদি কাজ করছেন, সেটা বিভিন্ন ইউরোপিয়ান আমেরিকান অর্গানাইজেশনগুলিতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে। আর যারা এখানে বহু বছর ধরে আছেন, অনেকে বাঙালিদের মতো হয়ে গেছেন, আমার মনে হয় যে সেই সংখ্যাটা থাকতে পারে। আমার ধারণা যে আমি যেটা বললাম যে হয়তো বা ইরানি যারা বাহাই কমিউনিটি তাদের মধ্যে কিছু থাকতে পারেন, আমার মতে অনেকে নিজেদেরকে খ্রিস্টান পরিচয় দেন। আমি শুনেছিলাম যে রাজাবাজারে কয়েকটা ইহুদি পরিবার থাকতেন, তারা নিজেদেরকে ক্যাথলিক পরিচয় দিতেন অথবা সত্যি তারা ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছিলেন। রাজশাহীতেও এখনো কিছু ইহুদি থাকতে পারে বলে আমার ধারণা, চিটাগাঙে থাকতে পারেন, শুনেছি কিছু নারায়ণগঞ্জে আছেন, এরা নিজেদের পরিচয় দেন না। এবার কলকাতা প্রসঙ্গে আসি। শহরের ব্রোবান রোড এবং ক্যানিং স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত মাগেন ডেভিড নামে একটি সিনাগগ, সেদিকটাই এগিয়ে চলেছি। শতাব্দী প্রাচীন ইতিহাস ছড়িয়ে রয়েছে শহরের আনাচে কানাচে, কিন্তু অনেকেই জানেন না কলকাতায় রয়েছে ইহুদিদের প্রার্থনা মন্দির। সংখ্যায় কম হলেও ইহুদিদের বাস রয়েছে এখানে। সিনাগগটি ঠিক কোথায় অবস্থিত সেই ঠিকানা আমি জানি না, সেজন্য হাঁটছি স্থানীয় যারা আছেন তাদেরকেও জিজ্ঞাসা করছিলাম, তারাও বলতে পারছিলেন না। সবশেষে বাধ্য হয়ে লালবাজারের একজন পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে দেখিয়ে দিলেন ঠিক ঠিকানাটা কোন দিকে। তার নির্দেশনা অনুযায়ী আমি হাঁটছি। ব্রিটিশ শাসনকালে কলকাতা যখন বাণিজ্য নগরী হিসেবে ফুলে ফেপে উঠেছিল, সেই সময় বাগদাদি ইহুদিরা এদেশে আসেন। বলা হয় সিরিয়ার আলেপ্পো থেকে 1798 সালে শালোম ওয়াদিয়া কোহেন নামে এক ইহুদি সুরাত হয়ে প্রথম কলকাতায় পা রাখেন। সেই শুরু। মেসোপটেমিয়া থেকে যে ইহুদিরা ভারতে আসছে সেটা হইতে পারে যে খুব একটা আগে, মানে এখনকার না, বেশ বহু বছর আগেই। কারণ আমরা জানি যে যখন চতুর্থ খ্রিস্টাব্দে পারস্যে মাজদাকের আন্দোলন শুরু হয়, তখন সম্রাট শাপুর মাজদাকের আন্দোলনকে দমন করবার জন্য রীতিমতো গণহত্যা শুরু করে। তো সেইখানে আমরা দেখি যে শাপুর এবং পরবর্তীকালে তার পুত্র পিরোজ, যেটাকে ল্যাটিনে বলে পেরোজেস, ফার্সিতে বলে পিরুজ, কেউ কেউ বলে ফিরুজ, যেটাই বাংলাদেশে অনেকে নাম রাখে ফিরোজ। তো এরা তখন এখানে গণহত্যা শুরু করে এবং আমরা জানি যে পেরোজ নিজেই 22 জন খ্রিস্টান পুরোহিতকে নিজের হাতেই হত্যা করেছিলেন। এবং আমরা জানি ইস্পাহানের ইহুদিদের অর্ধেককেই হত্যা করা হয়। এবং তখনকার ওই ব্যাবিলনের যে ইহুদি সম্প্রদায়ের প্রধান মারজুত্রার পুত্র হানামারিকেও হত্যা করা হয়। ফলে আমরা জানি যে ইহুদিদের ইতিহাস হচ্ছে ডায়াসপোরার ইতিহাস। এই ডায়াসপোরা মানে হচ্ছে কোনো জায়গা থেকে নানান জায়গায় ছড়ায় পড়া। কারণ প্রাণ রক্ষার জন্য এই সম্প্রদায় পৃথিবীতে সবচেয়ে বেশি অত্যাচারিত, নিপীড়িত হয়েছে। তারা একটা অংশ নিশ্চয়ই তখন ভারতের দিকে আসতে পারে, এবং ভারতের দিকে আসার একটা কারণও আছে। ভারত হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে সব ধর্মের এবং সম্প্রদায়ের মানুষকে উদার হস্তে গ্রহণ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাগাদ বহু ইহুদি ছিলেন কলকাতায়। স্বাধীন ইসরায়েল গঠন এবং আরও নানা কারণে একসময় দলে দলে ইহুদি ভারতবর্ষ ছেড়ে চলে যেতে থাকেন। একসময় 5,000-এরও বেশি ইহুদি ছিলেন কলকাতায়। এখন সংখ্যাটা মেরে কেটে মাত্র 25। যে কজন এখনও এই শহরে আছেন তারা ভালোবেসে শক্ত মুঠিতে ধরে রেখেছেন তাদের হারিয়ে যাওয়া স্মৃতি ও ভালোবাসা। ওই যে দূরে তিনকোনা মিনার দেখা যাচ্ছে, সেটি মাগেন ডেভিড সিনাগগ। ব্যস্ত রাস্তা পার হয়ে চোখে পড়ল ত্রিপল খাটানো কিছু দোকানপাট। এর মাঝেই উকি দিচ্ছে চমৎকার দৃষ্টিনন্দন স্থাপনাটি। মাগেন ডেভিড সিনাগগটি অসাধারণ বললেও কম বলা হয়। লাল ইট দিয়ে তৈরি বহিরঙ্গ, ভিতরে ঢুকলে মনে হয় বাহিরের হট্টগোল আর শব্দকে ঢেকে দিয়েছে নৈশব্দ। বহু পুরনো কোনো এক শহরের গন্ধ তার ঐতিহ্য। সাবেকিয়ানা দিয়ে যেন মুড়ে দিয়েছে প্রতিটি কোণ। উঁচু জানালা আর ছাদে লাগানো বহু রঙের কাচের টুকরো থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সিনাগগের থামগুলো ঝিলমিল করছে। বিরাট হলের মাঝখানে মঞ্চের মতো উঁচু জায়গা। এখানে ইহুদি ধর্মগুরু দাঁড়াতেন প্রার্থনার সময়। হলের শেষ প্রান্তে গ্যালারির মতো একটি জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এখানে। এই জায়গাটি সব থেকে সুন্দর, কারুকার্যময় কাঠের রেলিং দিয়ে ঘেরা। এখানে রয়েছে 3টি দরজা। এর ভিতরে রক্ষিত রয়েছে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ। মাগেন ডেভিড সিনাগগটি 1884 সালে এলিয়াস ডেভিড এজরা তার বাবা জোসেফ এজরার স্মৃতিতে তৈরি করেছিলেন। ইতালীয় রেনেসার স্থাপত্য রীতিতেই এটি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইহুদি আর মুসলমানদের সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেটার বিন্দুমাত্র ছাপ কোনোদিন কলকাতায় পড়েনি। এখানে সিনাগগটি দেখভালের দায়িত্বে রয়েছেন মুসলমানরা। এমনকি তোরাহ যে ঘরে রক্ষিত আছে সেখানেও ঢুকতে পারেন তারা। बीबी मेरे पापा काम करते हैं और भाई साहब भी काम करते हैं। और मेरे दादाजी काम करते थे बेतल में, साफ सफाई करके रखते हैं हम लोग। প্রার্থনার সময় ইহুদিরা টুপির মতো যে আবরণ দিয়ে মাথা ঢাকেন, সেই কিপা নিজেরা তো পরেনি। যারা সিনাগগগুলো দেখতে আসেন তারা মাথায় রেখেছেন কিনা সেদিকেও কড়া নজর থাকে তাদের। ইহুদিদের তৈরি জিউস গার্লস স্কুলেও মুসলিম মেয়েরাই পড়ে এখন। ইহুদিদের প্রার্থনা করার জন্য কমপক্ষে 10 জন পুরুষ দরকার, যাকে হিব্রুতে মিনিয়ান বলা হয়। লোকের অভাবে নিয়মিত প্রার্থনা আর হয় না, কিন্তু কেউ কেউ নিয়মিত সিনাগগে আসেন। প্রথমত শুক্রবার পানিতে ভাসমান মোম জ্বালিয়ে যান, শনিবার প্রার্থনায় বসেন, নিজেদের মতো করে ঈশ্বরের আরাধনায় ব্রতী হন।